হয়তো আপনি জানেনই না, কারো ছবি ফেসবুকে শেয়ার করলেন, কারো বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন, কাউকে মেসেঞ্জারে হুমকি দিলেন। আপনার কাছে এগুলো মনে হতে পারে খুব সাধারণ ব্যাপার, কিন্তু বাংলাদেশের আইনে এর প্রতিটাই একটা গুরুতর অপরাধ এবং শাস্তি সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড। আজকে আমি আপনাদের বলবো ডিজিটাল নিরাপত্তা আইনে ঠিক কোন কোন কাজ অপরাধ হিসেবে গণ্য হয় এবং কোন কাজটি করলে আপনি নিজেই বিপদে পড়বেন। তো শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষের অপরাধটা সবচেয়ে বেশি মানুষ না জেনে করে ফেলে। প্রথমত, মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো। ফেসবুকে একটা খবর দেখলেন, আপনার কাছে সত্য মনে হলো, শেয়ার করে দিলেন, কিন্তু সেটি যদি মিথ্যা হয় এবং তার সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে শুধু যে ছড়িয়েছে সে নয়, যে শেয়ার করেছে সেও আইনের আওতায় পড়বে। এর শাস্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানা। তাই কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করেন। তারপর কারো মানহানি করা, কাউকে ছোট করতে, সম্মান নষ্ট করতে ফেসবুকে পোস্ট দিলেন, ছবি দিলেন বা মন্তব্য করলেন, এটি ডিজিটাল নিরাপত্তা আইনে সরাসরি অপরাধ। শাস্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। ব্যক্তিগত রাগ মেটাতে অনলাইনে কাউকে আক্রমণ করলে আপনিই বিপদে পড়বেন। তারপর সম্মতি ছাড়া কারো ছবি বা ভিডিও প্রকাশ করা, কারো ব্যক্তিগত ছবি, ভিডিও বা তথ্য তার অনুমতি ছাড়া অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত গুরুতর অপরাধ। বিশেষ করে নারীদের ছবি বা ভিডিও ছড়ানো হলে শাস্তি আরো কঠোর। শাস্তি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। অনলাইনে হুমকি বা ভয় দেখানো, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা কমেন্টে কাউকে হুমকি দিলেন, দেখে নেব, তোকে ছেড়ে দেবো না। মুখে বললে হয়তো প্রমাণ নাই, কিন্তু অনলাইনে লিখলে সেটি স্থায়ী প্রমাণ হয়ে থাকে। শাস্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানা। রাগের মাথায় কখনো অনলাইনে কাউকে হুমকি দিবেন না। হ্যাকিং বা অনুমতি ছাড়া কারো অ্যাকাউন্টে প্রবেশ, কারো ফেসবুক, ইমেইল বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে তার অনুমতি ছাড়া ঢোকা, এটি সরাসরি হ্যাকিং। স্বামী, স্ত্রী অথবা বন্ধু বা আত্মীয় যেই হোক না কেন, অনুমতি ছাড়া অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করা আইনত অপরাধ। শাস্তি সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ধর্ম নিয়ে কোনো বিদ্রুপাত্মক পোস্ট, ছবি বা মন্তব্য করলে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়ে। শাস্তি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে। সাইবার বুলিং, কাউকে বারবার অনলাইনে হেয় করা, ট্রোল করা, মানসিকভাবে কষ্ট দেওয়া, এগুলো সবগুলোই হচ্ছে সাইবার বুলিং। বিশেষ করে নারী বা শিশুর ক্ষেত্রে এই অপরাধ আরো কঠোরভাবে বিবেচিত হয়। শাস্তি সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবার আসি সেই অপরাধ যেটা আমরা সবসময় না জেনেই করে থাকি, কারো পোস্ট বা ছবির স্ক্রিনশট নিয়ে অন্যের কাছে পাঠানো। মনে হয় এটা ছোট একটা কাজ, কিন্তু যদি সেই ছবি বা তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়, আপনিও দায়ী। গ্রুপে কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করা, গোপনে কথোপকথন ছড়িয়ে দেওয়া, এগুলো সবই আইনের আওতায় পড়ে। পোস্ট করার আগে ভাবেন, এটি কি কাউকে কষ্ট দেবে? শেয়ার করার আগে যাচাই করেন, খবরটি কি সত্যি। রাগের মাথায় কখনো অনলাইনে কিছু লিখবেন না, কারণ ডিলিট করলেও